আলহামদুলিল্লাহ, সর্বাধিয়া মহিষালাপুর জামে মসজিদের উদ্যোগে 26তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নিয়ে আলোচনা করা হবে, এমন এক মহতী মজলিসে বসার তৌফিক দান করেছেন। মোহতারাম হাজিরিন, আমাদের মতো আরো অনেক মানুষ আছে যারা বিভিন্ন দুনিয়াবী কাজের ভিতরে লিপ্ত হয়ে আছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার তৌফিক দেন নাই। কিছু মানুষ এখনো বাজারের ভিতরে কেনাকাটার ভিতরে ব্যস্ত হয়ে আছে। কিছু মানুষ চার দোকানে বসে আড্ডা দিচ্ছে। কিছু মানুষ মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলোর পিছনে সময় ব্যয় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এই জান্নাতের বাগিচায় এসে বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার বুকে যখন কোন স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নিয়ে আলোচনা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দা দুনিয়ার বুকে কি নিয়ে আলোচনা করতেছে, আমার বান্দা দুনিয়ার ভিতরে কি করে, আমার বান্দারা এই একত্রিত হয়ে তারা কিসের আলোচনা করে। তখন আসমানের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে যে তোমার বান্দা, আপনার বান্দা জমিনের বুকে বসে আপনার বরকত নিয়ে তারা আলোচনা করতেছে, আপনার গুণগান গাইতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তারা কি আমাকে দেখছে? যারা দুনিয়ায় বসে আমার গুণগান করতেছে তারা কি তাদের রবকে দেখছে? আমরা কি কখন আল্লাহকে দেখছি? দেখি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, যদি আপনার বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি আপনার গুণ, আপনার মহত্ব, আপনাকে নিয়ে বেশি আলোচনা করত, সদা সর্বদা আপনাকে নিয়েই করে থাকতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলে, তারা কি চাচ্ছে, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা আবার জবাব দেয়, ইয়া রাব্বুল আলামিন, তারা আপনার কাছে জান্নাত চায়। জান্নাতের আশায় তারা আর শীতের রজনীতে এই জান্নাতের বাগিচায় কোরআনের মাহফিলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হচ্ছে সেখানে তারা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, তারা কি কখনো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, তারা তো কখনো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা বলে, যদি তারা আপনার জান্নাত দেখতো তাহলে জান্নাতের কামনায় তারা বিভোর হয়ে থাকতো, তারা সদা সর্বদা জান্নাত পাওয়ার জন্য বিভোর হয়ে থাকতো। কিভাবে তারা জান্নাত অর্জন করবে এই কামনা বাসনায় তারা পড়ে থাকতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার বলে যে তারা কি জিনিস থেকে আশ্রয় কামনা করতেছে। ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে বলেন যে তারা জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কি জাহান্নাম কখনো দেখছে?
ফেরেশতারা বলে না, তারা কখনো জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো তাহলে সদা সর্বদা তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা গুনাহ কাজই করতো না, সদা সর্বদা নেক আমলের ভিতরে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা এই সমস্ত কোরআনের মজলিসে বসছে, আমার গুণগান গাইতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, জান্নাতের বাগিচায় বসে শীতের রজনীতে কষ্ট করে আমার গুণগান গাইতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই মজলিসে যারা আছে তাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য কত রকম বাহানা তালাশ করে। আজ আমরা সেই ক্ষমা নেওয়ার মতো বা সেই ক্ষমা পাওয়ার মতো এই আগ্রহটুকু আমার ভিতরে নাই। এই জন্য যে সমস্ত ভাইরা প্যান্ডেলের বাইরে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই জান্নাতের বাগিচায় চলে আসেন। নিজের গুনাহকে মাফ করার জন্য এই জান্নাতের বাগিচায় চলে আসেন। এই মজলিসের ভিতরে যাদেরকে নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিয়ে আসমানবাসীর নিকটে আলোচনা করবেন, প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা হওয়ার জন্য কোরআনে কারীমের ভিতরে কিছু গুণাগুণ বলে দিয়েছেন। যদি কোনো বান্দা এই সমস্ত গুণাবলী ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সেই গুণাবলী কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, রহমানের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তারাই যারা জমিনের বুকে, পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে নিয়ে সূরা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের গুণাবলী আলোচনা করবেন। এক নম্বর গুণাবলী ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে গোলাম বলে সম্বোধন করছেন। গোলাম কেন বলছেন? গোলাম না বলে মানুষ বলতেন, ইনসান বলতেন, সেগুলো কেন বলেন নাই? আর গোলাম শব্দটা কেন বলছেন? কারণ গোলামদের ভিতরে বিনয়ী স্বভাব আছে, বিনয়ী পাওয়া যায়। কিন্তু বাদশাহী যদি ক্ষমতা, গোলাম যদি না হয়, কেউ ক্ষমতা না হয়, তাহলে তার ভিতরে বিনয়ী স্বভাব থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসেবে অবহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন রহমানের বান্দা। আমরা রহমানের বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহকে, আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কি বলে এটা আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, তিনি আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমের ভিতরে তিনি বলেন, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে তার একমাত্র রব হলো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। জনগণ, সব ক্ষমতার মালিক আল্লাহ। বর্তমান সমাজে বলা হয় সব ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে মনে চায় তাকে ক্ষমতায় বসাবে, যাকে মনে চায় তাকে ক্ষমতার থেকে নিচে নামাবে।
অথচ কোরআনে কারীম কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বরকতময় এই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব। আর আমরা কি বলি যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে ক্ষমতায় বসাবে সেই ওই ক্ষমতার চেয়ারে সে বসতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা জাতির ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তিনি যা ইচ্ছা তাই করেন। তো এমন এক সত্তার গোলাম হলাম আমরা। আমাদের মালিক হলেন আল্লাহ, আর আমরা হলাম তার গোলাম। গোলামের সাথে মালিকের কি সম্পর্ক হওয়া উচিত? মালিক যা বলবে গোলাম তাই করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দিক নির্দেশনা দিছে, যেভাবে দিছে ওইভাবে করতে আমি বাধ্য, কারণ আমার মালিক হলেন আল্লাহ আর আমি হলাম গোলাম। মালিক যা বলবে আমি তাই শুনতে বাধ্য। বান্দা গোলাম হিসেবে আমার কোনো চাহিদা কোনো কিছুই থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন ঊর্ধ্বজগৎ ভ্রমণ করলেন, এরপর সমস্ত জান্নাত জাহান্নাম পুরা পৃথিবী আল্লাহ রাসূলকে দেখানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন যে আপনার কি আর কোনো চাওয়া পাওয়া আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার তো আর তেমন কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো যে আমি যে আপনার বান্দা এইটা আপনি স্বীকৃতি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত থেকে যখন দুনিয়ায় আসলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা যখন কালিমায়ে শাহাদাত পড়বে তখন ফাকুলু আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাতের ভিতরে তোমরা আবদুহু ওয়া রাসূলুহু এই শব্দটা বৃদ্ধি করবে। বিশ্বনবী যিনি নবীদের সর্দার, উনি গোলামিয়তকে পছন্দ করেছেন। তিনি রবের গোলাম পছন্দ করেছেন। কিভাবে তিনি তার রবের গোলামি করবেন সেইটা তিনি পছন্দ করেছেন। একবার কাবা শরীফের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে বসেছিলেন। এমন অবস্থায় এক ফেরেশতা এসে বলে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনাকে। এরপরে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো বিশ্বনবী বানিয়েছেন, পাশাপাশি আপনাকে পুরা দেশের পুরা পৃথিবীর বাদশাহী এবং দিতে চায়, নাকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবেন? দুইটা, আপনি কি পুরা বিশ্বের বাদশাহিত্ব নেবেন নাকি গোলামি করবেন? জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে যে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামিয়তকে পছন্দ করেন, আপনি গোলামিয়তকে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই কথা শুনলেন, তখন তিনি বললেন যে আমি গোলামিয়তকে পছন্দ করলাম, আমার আল্লাহ যেটা পছন্দ করে আমি নবী সেটাই পছন্দ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন আমি যেটা পছন্দ করি আমার নবী যখন ওইটা পছন্দ করছে, আমার হাবিব যখন ওইটা পছন্দ করছে, শুনে রাখো আমি আমার নবীকে আমার হাবিবকে এমন মর্যাদা দিব যা আর কোন নবীকে দিলেন। এই জন্য দেখবেন কালিমা নামাজ যেখানে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে আল্লাহ রাসূলের নাম আছে। তো গোলামিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, এটা অনেক বড় একটা নিয়ামত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য। তিনি অনেক টাকা ব্যয় করে একটা গোলাম ক্রয় করছে। গোলাম ক্রয় করার পরে ওই গোলামকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে গোলামকে ডেকে বললেন, ও গোলাম, তুমি কোন ধরনের খাবার খাইতে পছন্দ করো?
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে গোলাম বলেন, মালিককে ডেকে বলেন যে মালিক, আমি হলাম গোলাম, আমার এমন কোন চাহিদা থাকতে পারে না যে আমি কি খাবো, আমার কি চাহিদা আছে, বরং আপনি হলেন মালিক, আপনি আমাকে যে খাবার খাওয়াবেন আমি ওই খাবার খাইতে পারব। এরপর আমার জিজ্ঞাসা করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যে কোন স্থানে ঠিক থাকতে আপনি পছন্দ করেন? গোলাম আবার একই উত্তর দেয় যে আমি হলাম গোলাম আর আপনি হলেন মালিক, আমার এমন কোন চাহিদা থাকতে পারে না যে আমি কোথায় থাকবো, আপনি আমাকে যেখানে রাখবেন আমি ওখানেই থাকবো, আপনি যদি আমাকে রাস্তায় থাকতে দেন আমি রাস্তায় থাকবো, আর আপনি যদি আমাকে বিল্ডিং এ রাখেন তাহলে আমি বিল্ডিং এ থাকবো। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোলামের এই কথা শুনে ঠাস করে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে অনেক সময় পরে ওনাকে হুঁশ ফিরছে, হুঁশ ফেরার পরে গোলাম জিজ্ঞাসা করতেছে, তোমার মালিক আপনি তো, আমি এমন কোন বেয়াদবি করি নাই যে আপনি আমার কথা শুনে কষ্ট পাইলেন আর বেহুশ হয়ে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে মুক্ত করে দিলাম। গোলাম বলে যে আপনি তো আমাকে অনেক টাকা দিয়ে ক্রয় করছেন, তাহলে কেন আপনি আমাকে মুক্ত করে দিলেন? আমার দিয়ে তো কোনো কাজ করার নাই আপনি। তবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমার দিয়ে আমার কোনো কাজ হয় নাই তেমন না, তোমার দিয়ে আমার বিশাল বড় একটা কাজ হয়েছে। সেটা কি? আমি আমার রবের গোলামি কিভাবে করতে হয় আমি হাসান বসরি, তুমি গোলাম, তোমার কাছ থেকে আমি শিক্ষা করছি। গোলাম হিসেবে যেমন কোন চাহিদা থাকতে পারে না, তো আমিও তো একজনের গোলাম, আমারও তো একজন মালিক আছে, আমার মালিকের নাম আল্লাহ, আমি হলাম তার বান্দা। আমি বান্দা হিসেবে ওই মালিকের কাছে তো আমার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। মালিক আমাকে যেভাবে রাখবে আমি ওইভাবেই থাকতে পারবো, মালিক আমাকে যদি না খাওয়ায় রাখে তা আমাকে ওইভাবেই আমি থাকতে পারবো, আমার আলাদা কোনো চাহিদা থাকতে পারে না। তো গোলামি করতে হইলে নিজেকে সঁপে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সঁপে দিতে হবে। রব্বে কারীম যেভাবে আমাদেরকে রাখবে ওইভাবে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানে বান্দাদের এক নম্বর গোলামি বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। দাসত্ব করলে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার মাধ্যমে নিজের ভিতরে বিনয় চলে আসে, অহংকার থাকে না। দ্বিতীয় নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা যারা হবে, তারা যখন দুনিয়ার বুকে চলাচল করবে, দুনিয়ার বুকে যখন বিচরণ করবে, তখন অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকার করবে না, অহংকারের চিন্তা দিলের ভিতরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার আসার সাথে সাথে সে বিনয়ী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দেন। বিনয়ী হইতে হবে, নম্রভাবে চলতে হবে, অহংকার করে চলা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে তুমি দম্ভ ভরে চলো না, অহংকারের সাথে তুমি চলো না। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে বিনয়ের সাথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের সামনে মর্যাদাবান করে তুলবে। আর যে দুনিয়ার ভিতরে অহংকারী করে চলবে, দাম্ভিকতার সাথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের কাছে বড় মনে করে দিবে, কিন্তু মানুষের কাছে তাকে ছোট হিসেবে তৈরি করে দিবে, মানুষের কাছে তাকে হেয় করে দিবে। হাদিসের ভিতরে আছে এমনকি কুত্তা শুকর তাকে ঘৃণা করতে থাকবে। আবার এক হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার যারা করবে তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم
ইহশাউল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন অহংকারী দিগকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। আমসালাজ জাররি ফি সুওয়ারির রিজাল, পিঁপড়ার ন্যায়, ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অহংকারী ব্যক্তিদেরকে জমা করবেন। দুনিয়ার বুকে একটা পিঁপড়ার যেমন কোনো মান নাই, দুনিয়ার বুকে একটা পিঁপড়ার কোনো যখন মূল্য নাই, একটা পিঁপড়া যখন আপনার পায়ের নিচে কখন করতেছে আপনি যখন বুঝতে পারতেছেন না, এরকম আখিরাতের ময়দানে অহংকার যারা করবে তাদেরকে এরকম পিঁপড়ার মতো ক্ষুদ্র করে মানুষের আকৃতিতে তৈরি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামশাহুমুদ্দুরু ফি কুল্লি মাকানিন, প্রত্যেক দিক দিয়ে, চারিদিক দিয়ে তার লাঞ্ছনা আসতে থাকবে। হাসরের ময়দানে এত ছোট করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করবেন যে চারিদিক দিয়ে তার লাঞ্ছনা আসতে থাকবে। ইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম মুসাম্মা বুলাস, বুলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। তামলুহুম তা'আলুহুম নারুল আনিয়া, জাহান্নামের আগুনটাকে তাদেরকে গ্রাস করে ফেলবে। ইসফাউনাল হুসাদিয়া বিদনারি ফিনাতিল খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের গলিত রক্ত পুষ ওই অহংকার ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। অহংকার যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিঁপড়ার ন্যায় ক্ষুদ্র করে আরশের ময়দানে, হাসরের ময়দানে তাদেরকে জমা করা হবে। তবে মানুষের আকৃতি দিবেন, এত ছোট করবেন এবং মানুষের আকৃতি দিবেন। দেওয়ার পরে চারিদিক দিয়ে লাঞ্ছনা আসতে থাকবে। তাদেরকে এই ক্ষুদ্র অবস্থায় জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, আর উলাস নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পর শুধু নিক্ষেপ করেই ছেড়ে দিবেন না, জাহান্নামীদের যে রক্ত পুঁজ আছে এইগুলো অহংকার ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। আপনি দুনিয়ার বুকে কিসের অহংকার করেন? আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের অহংকারী করেন। আপনি সম্পদ নিয়ে যারা দরিদ্র আছে তাদের উপরে ভয় দেখান, এই সম্পদ দুনিয়ায় আপনার কোনো কাজে আসবে না। এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্পদকে যথাযথ ব্যয় করতে হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যয় করার কথা বলেছেন, সেখানে আমাকে সম্পদ ব্যয় করতে হবে। আপনি ক্ষমতার বড়াই দেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আপনি দুনিয়ার একটা চেয়ার পাওয়ার জন্য আপনি দরিদ্র ব্যক্তি কারা আছে তাদের দিকে আপনি খেয়াল করেন না, আপনি তাদের উপরে আঙ্গুল তুলে কথা বলেন। আপনি যে ক্ষমতার চেয়ার বসবেন, ওই ক্ষমতার চেয়ার তো আপনি জনগণের টাকায় আপনি বসছেন। এই ক্ষমতা ক্ষণস্থায়ী, অহংকার করা যাবে না, মানের অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার দেখানো যাবে না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন পুরো গোটা পৃথিবীর রাজত্ব তার। তিনি যাকে ইচ্ছা তাকে এই মালিক বানান, ক্ষমতার মালিক বানান, আর যাকে ইচ্ছা তার থেকে এই ক্ষমতাকে কেড়ে নেন। তো দুই দিনের ক্ষমতা পেয়ে আপনি জুলুমের হাতকে প্রসারিত করে দিলেন। আপনি একটু ভাবলেন না যে দুই চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার কবরে যাইতে হবে, আর কবরে আপনার এই ক্ষমতা কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়া রিদাই, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বরত্ব হলো আমার লুঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা, আমার এই দুইটার কোন একটা যদি কোনো ব্যক্তি টানা ইসরা করে, আদখালতুহুম না, আমি আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করব। অপর এক হাদিসের ভিতরে আছে, ফাকাযাবতুহু ফিন নার, কোন বান্দা যদি আমার এই বরত্ব এবং আমার এই অহংকার নিয়ে টানা ইসরা করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য প্রিয় বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য দুনিয়ার বুকে যখন আমরা চলবো, তখন আমরা অহংকার করে চলবো না, বরং বিনয়ের সাথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ, যারা প্রিয় বান্দা হবে তাদের তৃতীয় নম্বর গুণ, ওয়াইদা খাতাবাহুল
জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ, রহমানের বান্দাদের সাথে যখন কোন মূর্খ লোকেরা বিতর্কে লিপ্ত হয়, যখন মূর্খ লোকেরা রহমানের বান্দাদের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, রহমানের বান্দা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদের সাথে বিতর্কে লিপ্ত হয় না, তাদেরকে বলে ক্বালু সালামা, শান্তি। তারা বিতর্কে লিপ্ত না হয়ে তারা ওখান থেকে কেটে পড়ে। তারা বিতর্কে লিপ্ত হইতে চায় না। বিতর্কে লিপ্ত হয় নির্বোধেরা, মূর্খরা। মূর্খ ব্যক্তি একজন রহমানের বান্দার সাথে যখন ঝগড়া করবে, রহমানের বান্দা তখন সে বলবে সালাম, শান্তি। সে বিতর্কে লিপ্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা জিনিস পছন্দ করেছেন। ইন্নাল্লাহা ইয়ারদাকুম সালাসান ওয়া ইয়াকরাহু সালাসান। তিনটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের জন্য তিনটা জিনিস পছন্দ করেছেন আর তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেছেন। যে তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন তার ভিতরে একটা হলো কথাবার্তা বলা। দেউটা কথাবার্তা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা সফল মুমিন, যারা যে সমস্ত মুমিনরা সফল হয়েছে তাদের একটা বৈশিষ্ট্য এটাও, তারা অনর্থক কাজ থেকে, অনর্থক কথাবার্তা থেকে তারা দূরে থাকে। তারা অনর্থক কথা কাজের ভিতরে লিপ্ত হয় না। এই জন্য আমাদেরকে রহমানের প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে কখনো মূর্খ লোকের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না। মূর্খ ব্যক্তি যাই বলুক না কেন, ধৈর্যের সাথে আমাকে, সময়ের সাথে চলতে হবে, আমাকে ওখান থেকে এড়িয়ে চলতে হবে। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা। রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের 4 নম্বর গুণাবলী, তারা রাত্রে বেলায় শুধু ঘুমের ভিতরে কাটাবে না, রাত্রের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জান্নাত চাইবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আশা করবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সে চোখ থেকে পানি ফেরাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা। রহমানের প্রিয় বান্দা তারা যারা রাত্রে মোবাইল দেখার ভিতরে সময় কাটায় না, রাত্রে গান বাজনার ভিতরে সময় কাটায় না, চার দোকানে আড্ডা দেওয়ার মাধ্যমে সময় কাটায় না, রাত্রে যখন তার পরিবারের সবাই ঘুমায় গেছে তখন সে নিজে নিজে একা একা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায়, উযু করে, ঠান্ডার ভিতরে সে শীতের ভিতরে উযু করে যায়, অবস্থার বিচার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাকে ডাকে বলে, ও আমার বান্দা, তুমি আমার কাছে যা চাও আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। তোমার যদি রিজিকের অভাব থাকে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের সমস্ত সমস্যাকে সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে যখন বান্দা যায় নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার অনেক নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন ফজরের সময় প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসে, আর বান্দা ঘুমের ভিতরে এসে রাত কাটিয়ে দিচ্ছে, খেল তামাশায় রাত কাটিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করতে যে কোরআনে কারীমের ভিতরে বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। সাহাবায়ে কেরাম তারা তাদের পার্শ্বকে বিছানা থেকে আলাদা করতেন। কেন? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারা তাদের রবকে ডাকতেন রাতের গভীরে, শেষ রাত্রে উঠে, তাহাজ্জুদের সময় উঠে সে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের আশায় তারা ক্রন্দন করতেন।
বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জাহান্নামে দেয়, সবাইকে মাফ করে যদি একজনকে জাহান্নামে দেয়, তা আমি মনে করি আমি অমর ওই জাহান্নামী ব্যক্তি হব। এতটা ভয় তার ভিতরে কাজ করত। আবার আরেক দিক থেকে তিনি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি জাহান্নামে দেয় আর একজনকে যদি জান্নাতে দেয়, ওই জান্নাতে যে যিনি যাবেন তিনি আমি অমর হব। ভয় এবং আশার মাঝেই হলো সফলতা। আমাদের ভয়ও করতে হবে, আশাও করতে হবে। জান্নাতের ভয় দিলের ভিতরে রাখতে হবে, জান্নাতের আশা দিলের ভিতরে রাখতে হবে। এটা মুমিনদের একটা গুণাবলী, সিফাত। সূরা আল-ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী তাদের সামনে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা যখন তাদের সামনে করা হয়, তখন তাদের অন্তর বিগলিত হয়ে যায়। জাহান্নামের ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়, আর জান্নাতের আশা যখন সে করতে থাকে। ভয় এবং আশা এই দুইটার মাঝেই আছে সফলতা। মুহতারাম হাজিরিন, এরপর এই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, জাহান্নামের ভয় করে, জান্নাতের আশা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন নিয়ামত রাখছে তারা যা চোখেও দেখে নাই। ফালা তা'লামু নাফসুম মা উখিয়া লাহুম ফি কুররাতি আ'য়ুন। তাদের সেই সমস্ত নিয়ামত যা তাদের চক্ষু শীতল করে, এই সমস্ত নিয়ামত তারা দেখে নেই, তারা জানেও না, কোনো ব্যক্তি জানেও না। যারা শেষ রাতে নামাজ পড়ে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে বলে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা পরস্পরের ভিতরে সালাম প্রচার প্রসার করো। ওয়াতিমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, আর লোকেরা যখন ঘুম থাকে এই সময় উঠে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই সমস্ত কাজ যদি তুমি করতে পারো তাদখুলু বিসালাম, নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি আমি হতে চাই, তাহলে আমাকে অবশ্যই শেষ রাত্রে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যেতে হবে। শীতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অবস্থা দেখে খুব খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা তার কুদরতি পায় সিজদা দেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরিস্থিতি দেখে খুব খুশি হয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো আমরা অবশ্যই পড়ব, সাথে সাথে যদি সুযোগ হয় আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। রহমানের বান্দাদের, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 5 নম্বর গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জাহান্নাম থেকে মুক্তির জন্য আশা করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 5 নম্বর গুণাবলী। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হবে, রব্বে কারিমের প্রিয় বান্দা হবে, তারা রব্বে কারিমের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নামের আগুন থেকে তারা পানা চাইবে। তারা বলবে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আয় রব আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে শিখায়েছেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সালাম ফিরানোর পরে যদি কোন বান্দা ফজরের নামাজে সালাম ফিরানোর পরে এই দোয়াটা 7 বার পড়ে, যদি সেই ব্যক্তি যদি ওই দিনের ভিতরে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করার পর এই দোয়াটা 7 বার পড়ে, কোন ব্যক্তির সাথে কথাবার্তা না বলে সালাম ফেরানোর পর যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। জাহান্নাম থেকে মুক্তি
আশা আমাদেরকে করতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়া রাখতে হয় রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হইতে হলে আমাদেরকে এই দোয়া করতে হবে। ছোট্ট একটা দোয়া করতে বেশি সময় লাগে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের 6 নম্বর গুণাবলী বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দা যারা হবে, রহমানের প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা যারা হবে, তাদের ভিতরে এমন একটা গুণাবলী থাকবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রিজিক দিয়েছেন ওই সমস্ত রিজিক তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ব্যয় করার ক্ষেত্রে সে অপচয় করবে না, ওয়ালা তাকতুরু, এবং কম করবে না। যেখানে যতটুকু ব্যয় করার দরকার সে সেখানে ততটুকু ব্যয় করবে। সে মধ্যম পন্থা অবলম্বন করবে। 10 টাকার জিনিস সে 100 টাকা দিয়ে ক্রয় করবে না। আবার যেখানে দরকার 5 কেজি চাউল সেখানে সে 2 কেজি দিবে না। এমন অপচয় করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালা তুবাদ্দির বিহি তাবযীরা, তোমরা অপচয় করো না, কারণ ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। সুতরাং অপচয় করা যাবে না। যারা অপচয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ভাই বলছেন। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার কাজে তোমরা সম্পদ পরস্পরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনাহের কাজে তোমরা একে অপরের সাহায্য করিও না। আমরা যদি আমাদের সম্পদকে অজায়গায় ব্যয় করি, গানের কনসার্টে ব্যয় করলাম, বিভিন্ন অন্যায় কাজে সহযোগিতা করলাম, আমার টাকাটা অপচয় হয়ে গেল। আমি যখন এরকম অন্যায় কাজে ব্যয় করলাম তখন বুঝে নিতে হবে এটা আমার টাকাটা যথাস্থানে ব্যয় হয়ে গেল, আমি অপচয় করে ফেললাম। আমি রহমানের বান্দা হইতে পারবো না। রহমানের বান্দা হইতে হলে আমাদেরকে অপচয় করা যাবে না। রহমানের বান্দাদের 7 নম্বর গুণ, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ব্যক্তিকে সমকক্ষ বানাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একক, তার সাথে কাউকে শরীক করতে পারবে না। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই শিরকের গুনাহ কখনো মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশ-শিরকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শিরক ব্যতীত সমস্ত শিরকের গুনাহ কখনোই মাফ করব না, আর শিরক ব্যতীত অন্য যে গুনাহ আছে এগুলো আমি আল্লাহ চাইলে মাফ করে দেব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করি না। আমরা পীর মাতার দরবারে যে বাবার কাছে যে বলি আমার সন্তান লাগবে, বাবার কাছে যে বলি আমার সন্তান লাগবে, অথবা এটা বলি আমার চাকরি আমাকে খাওয়ায়, আমি যদি এবছর পেঁয়াজের ক্ষেত না করতাম তাহলে আমি কেমনে চলতাম। আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার রিজিক ওই ক্ষেতের ভিতরে না। যদি আপনার রিজিক আপনার ক্ষেতের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে ওই ক্ষেত জমা করে আপনার রিজিকের ব্যবস্থা করবেন। কত মানুষ আছে ক্ষেত জমা করছে কিন্তু ফসল ওঠার আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কারণ তার ক্ষেত তাকে, তার রিজিক ছিল না, তার ক্ষেত তাকে বাঁচাইতো না। সমস্ত রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। সন্তান চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আবার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো। রহমানের বান্দাদের 8 নম্বর গুণাবলী, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা যারা হবে তারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না।
যদি অন্যায় করে থাকে শরীয়তের বিধি অনুযায়ী তার উপরে যে হদ আসবে সেই তার ওই হদ অনুযায়ী তার উপরে বাস্তবায়ন হবে। অন্যায় ভাবে কাউকে সে হত্যা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। কোন ব্যক্তি যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে বা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে কেমন যেন গোটা জাতিকে সে হত্যা করে ফেললো। আর একজন ব্যক্তিকে যদি সে জীবিত রাখে, সে যেন গোটা জাতিকে জীবিত রাখলো। বীর শহীদ শরীফ ওসমান হাদি অন্যায় ভাবে তাকে হত্যা করা হয়েছে। ন্যায়ের পক্ষে কথা বলছে, হকের পক্ষে কথা বলছে, আজ সে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে গিয়েছেন। সে ওসমান হাদিকে হত্যা করে নাই, সে কেমন যেন গোটা জাতিকে সে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। কোন ব্যক্তি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করছে, সে যেন পুরো জাতিকে হত্যা করছে। আবার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن قتل من يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, সে সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়াল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গোসা হয়ে থাকবেন, রাগান্বিত হয়ে থাকবেন। আবার হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন অমুসলিম জিম্মি যে ইশার মাধ্যমে সরকারের পারমিশন নিয়ে মুসলমান দেশে বসবাস করে, তাকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জান্নাতের ঘেরানো সে পাবে না। অথচ জান্নাতের ঘেরান 40 বছর দূর থেকে সে পাওয়া যায়, 40 বছর অতিক্রমের দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যায়। অন্যায় ভাবে হত্যা করার কারণে একজন অমুসলিমকে যদি হত্যা করে, তাহলে সে জান্নাতের ঘেরানো পাবে না। আজ ওসমান হাদি, সে তো মুসলমান ছিল, শুনেছি সে নাকি কোরআনের হাফেজ ছিল। কোরআনের বাণী বলছে, কোরআন হাদিসের কথা বলছে, ন্যায়ের পক্ষে কথা বলছে, হকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে হত্যা করে দিছে। এই জন্য নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বানাইতে হলে এই সমস্ত অপকর্ম কুকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কোরআনের যে সমস্ত বান্দাদের গুণাবলী, বিশেষ বান্দাদের যে সমস্ত গুণাবলী কোরআনে বলছে, ওই সমস্ত গুণাবলী আমাদের ভিতরে ধারণ করতে হবে। যদি ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আয়াতে আমরা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা করলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহা শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে হেফাজত করবে, বাঁচাবেন। এরপরে আয়াত আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, তার রাসূলের উপর ঈমান আনবে, এবং আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে ব্যয় করার মাধ্যমে জিহাদ করবে। এই ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, ওই সমস্ত দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবন গড়ার তৌফিক দান করেন।